আজকের গল্প যার শেষ ভালো তার সব ভালো। বিপ্লববাবু জয়ন্তী দেবীর দুই ছেলে মেয়ে, আলাপন আর অতসী। মেয়ে অতসী বিএসসি পাশ করার পরে পরেই বিপ্লববাবুর বন্ধু পরিতোষ সিংহ রায় নিজের ছেলের জন্য অতসীকে পুত্রবধূ করার প্রস্তাব দিলে বিপ্লববাবু ও জয়ন্তী দেবী খুশি মনে রাজি হয়ে যান। কারণ পরিতোষ সিংহ রায় মানুষ হিসাবে ভালো, আর ওনার ছেলে গৌরবও একজন নামকরা ডাক্তার, ভদ্র, মার্জিত, রুচিবান। অতসী আর গৌরবের বিয়ে হলো প্রায় 3 বছর হয়েছে। বছর গড়াতে গড়াতে ছেলে আলাপনেরও বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ের বাজারে আলাপনও পাত্র হিসাবে যথেষ্ট ভালো। বাড়ির একমাত্র ছেলে, উচ্চতা 6 ফুট, গায়ের রং শ্যামলা, এক কথায় সুপুরুষ, কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ অফিসার। আলাপনের সুন্দরী ফর্সা মেয়েদেরকে পছন্দ। ও নিজের স্মার্ট সুন্দর লোকে ঘুরতে ফিরতে ভালোবাসে এবং ওর ইচ্ছে ওর বউটা যেন ফর্সা এবং সুন্দরী দেখতে হয়। মনে মনে অনেক সুন্দরী মেয়েকেই পছন্দ হয়ে আছে, কিন্তু আজও মুখ ফুটে কাউকে প্রপোজ করে উঠতে পারেনি। বিপ্লববাবু একদিন একটা মেয়ের ছবি এনে দেখিয়ে বললেন, মেয়েটাকে যদি পছন্দ হয় তাহলে আলাপনের সঙ্গে বিয়ে দেবেন। আলাপনের মাকে ছবিটা দিয়ে বললেন, খোকা বাড়িতে আসলে যেন ছবিটা দেখায়। জয়ন্তী দেবী ছবিটা দেখে মোটামুটি পছন্দ হয়েছে। বিপ্লববাবু বললেন, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। মেয়েটার মুখশ্রী খুব সুন্দর, গায়ের রংটাও হয়তো একটু চাপা, কিন্তু বউ হলে খোকার সাথে খুব সুন্দর মানাবে। এখন দেখো, খোকার যদি পছন্দ হয় তাহলে ওই মেয়েকেই বাড়ির বউ করে নিয়ে আসবো। খুব লক্ষ্মীমন্ত মেয়ে। আলাপনের মা শুনে বললেন, গায়ের রংটা চাপা? না না, একটা মাত্র ছেলের বউ হবে, একটু ফর্সা সুন্দরী হলে তবেই না ছেলের সঙ্গে মানাবে। এমনিই চাপা রঙের মেয়ে খুব একটা খোকা পছন্দ করে না। ছবিটা দেখে কিন্তু খুব একটা কালো মনে হচ্ছে না, বেশ ফর্সা দেখাচ্ছে মেয়েটাকে। কি জানি বাবা, আজকালকার মেয়েরা আবার যে সমস্ত মেকআপ করে তাতে তো বোঝাই যায় না গায়ের রং কালো না ফর্সা। ঠিক আছে, খোকা বাড়ি আসলে ছবিটা দেখাবো। যদি ওর পছন্দ হয় তাহলে মেয়েটার বাড়ি গিয়ে একদিন সামনাসামনি দেখা হয়ে যাবে। পছন্দ হলে ছেলের তবেই না বিয়ে হবে। সন্ধ্যাবেলায় আলাপন বাড়ি আসতে ছবিটা দেখানোর পর মনে মনে মেয়েটাকে পছন্দ করে। তারপর রবিবার দেখে মেয়েদের বাড়িতে যায় দেখতে। মেয়েটা ছিল দু বোন। আলাপনকে যে ছবিটা ওর বাবা দেখিয়েছিলেন সেটা ছিল বড় মেয়ে। ছোট বোন যখন তার দিদিকে নিয়ে ঘরে ঢোকে তখনই আলাপন বোনকে পছন্দ করে, কারণ পাত্রীর বোন ফর্সা সুন্দরী। আলাপন ওখানেই বলে, আমি বিয়ে করলে ছোট মেয়েকেই বিয়ে করব। কিন্তু মেয়ের বাড়ি থেকে জানিয়ে দেওয়া হলো যে বড় মেয়ে থাকতে ছোট মেয়েকে তারা কিছুতেই বিয়ে দেবে না। কিন্তু আলাপন গো ধরে বসে বাড়ির ছোট মেয়েকেই বিয়ে করবে। মেয়ের বাড়ির লোককে রাজি করিয়ে ছেলের কথা মতো ওই বাড়ির ছোট মেয়ের সঙ্গে বিয়ের কথাটা পাকাপাকি হয়। আলাপনের বাবা বিপ্লববাবুর ওই বাড়ির বড় মেয়েটাকেই বেশি পছন্দ ছিল। বিয়ের দিনও ফাইনাল হয়ে গেছে, আত্মীয় স্বজন সব নেমন্তন্ন করা হয়ে গেছে, মেয়ের বাড়িতেও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারপর বিয়ের দিন আলাপন যায় বিয়ে করতে। প্রথমে কনে আসার আগে যে সমস্ত নিয়ম কানুনগুলো ছিল সব শেষ হওয়ার পর যখন বিয়ের মণ্ডপে কনেকে নিয়ে আসতে বলে, তখন ঘরে গিয়ে দেখে কনে নেই। কনেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকেরা নানান রকম কথা বলতে শুরু করে দিয়েছে যে বাড়ির বড় মেয়ে থাকতে ছোট মেয়েটার বিয়ে কেন দিচ্ছে, হয়তো মেয়েটাই বিয়েতে রাজি ছিল না। কেউ কেউ আবার ফিসফিস করে বলছিল, এখনকার যে দিনকাল, অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল, দেখো গিয়ে পালিয়ে গেছে। আলাপন এই সমস্ত কাণ্ড দেখে বুঝতে পারছিল না যে কি করবে। এটা কি করে সম্ভব? বিয়ের আগে তো মেয়েটার সঙ্গে অনেকবারই ফোনে কথা বলেছে আলাপন, কিন্তু তার কথাতে তো একবারও বুঝতে পারেনি যে আলাপনকে তার পছন্দ না, কিংবা তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। কথা শুনে তো মনে হয়েছে মেয়েটা বেশ রাজিই ছিল এই বিয়েতে। অনেকক্ষণ হয়ে যাবার পর আলাপন উত্তেজিত হয়ে বলে, এসব কি হচ্ছে? আপনাদের বাড়ির মেয়ে কোথায় গেছে? আপনারা সেটা জানেন না? আলাপনের দিদি আলাপনকে চুপ করিয়ে ধরে বসিয়ে দেয় আর বলে, এত উত্তেজিত হোস না ভাই, মেয়ের বাবা মা চিন্তায় কান্নাকাটি করে ভেঙে পড়েছে। এদিকে লগ্ন বয়ে যাচ্ছে, আলাপনের বাড়ির লোকও ব্যস্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে ওই বাড়ির ছোট মেয়ে ফোন করে জানায় যে
তার অন্য একটা ছেলেকে পছন্দ ছিল। সে বাড়িতে ভয়ে কথাটা বলতে পারেনি। তার দিদির বিয়ের অপেক্ষায় ছিল, কিন্তু তার দিদির বদলে তাকেই বিয়ে দেওয়া হচ্ছিল, তাই সে বিয়েটা করতে পারবে না। আলাপনের তো শুনে মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেল। মেয়ের বাবা মা ছোট মেয়ের এই অন্যায় আচরণ কিছুতেই মেনে নিতে পারছিল না। তারপরও নিজেদের সম্মান রক্ষার জন্য এসে আলাপনের বাবা দিদির কাছে হাত জোড় করে বললেন, দেখুন, যদি আমার বড় মেয়েকে বিয়ে করতে চান তাহলে বিয়েটা করতে পারেন, এছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। আমরা সত্যিই জানতাম না যে ছোট মেয়ে এইভাবে আমাদের মাথা লজ্জায় মাটিতে মিশিয়ে দেবে। আলাপন কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু আলাপনের বাবার বড় মেয়েটাকে আগে থাকতেই খুব পছন্দ ছিল, তাই তিনি ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন। বললেন, যাকে তুই পছন্দ করেছিলিস সে আসলে তোর জন্য ছিল না খোকা। আমি বলছি শোন, তুই এই মেয়েটাকেই বিয়ে কর, খুব ভালো মেয়ে, তোরা খুব সুখে থাকবি। আলাপন মনে মনে অনেক ভাবল, সত্যিই তো, যাকে পছন্দ করলাম বিয়ে করার জন্য সে তো আসলে অন্য কাউকে পছন্দ করত। আমি হয়তো তার মনের মতো ছিলামই না। তার মনের মধ্যে যে অন্য কেউ ছিল সেটা তো আগে জানতেই পারিনি। তাহলে আর সৌন্দর্য দেখে কি করব? আমার ভাগ্যে বোধহয় এটাই আছে। মনের মিলটাই বোধহয় সব থেকে বড় সৌন্দর্যের থেকে। বাইরের চেহারা দেখে সবটা বোঝা যায় না, তার প্রমাণ তো হাতে হাতেই পেয়ে গেলাম। বাবার পছন্দটাই ঠিক ছিল, তাই বাবার পছন্দ করা পাত্রীকেই আলাপন বিয়ে করল সম্মান রক্ষা করার জন্য। এখন আলাপন আর আলাপনের বউ সাহানা খুব সুখে আছে। বিপ্লববাবু আর আলপনা দেবীর সময় কেটে যায় তাদের 1 বছরের ফুটফুটে নাতনি ছোট্ট শ্যানাকে নিয়ে। ওই যে কথায় বলে, যার শেষ ভালো তো তার সব ভালো।